আসসালামু আলাইকুম। বিডি কুকিং ফুডে শীতের পিঠাপুলি পর্বের আরেকটা এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য পিঠা তৈরি করে দেখাবো। এটা একটু ভিন্নধর্মী পিঠা। নর্মালি তো আমরা মিষ্টি পিঠা খাই, কিন্তু আজকের পিঠাটা হচ্ছে ঝাল। এই পিঠাটাকে কোথাও ডিমের ঝাল পিঠা বলা হয়, কোথাও বা এটাকে ঝাল পোয়া পিঠা নামেও ডাকা হয়। চলুন তাহলে দেখে নেই এই অসম্ভব মজার পিঠার রেসিপিটা। এই পিঠাটা তৈরির জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এই পিঠাটা চালের গুঁড়ো দিয়েও করতে পারে। এবার আটায় ভেঙে দিচ্ছি 2টা ডিম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা পেস্ট। আরও লাগবে 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। জিরা পেস্ট লাগবে 1/2 চা চামচ পরিমাণ। এবার দিব গুঁড়ো মশলা। 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা এই ঝালটা নিজেদের ইচ্ছা মতো কম বা বেশি করেও দিতে পারেন। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার সমস্ত উপকরণগুলো মিক্সড করে নেব। মিক্সড করার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এই গোলাটা তৈরির জন্য আমি টোটাল 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ আটা মেপে নিয়েছি। সেই কাপ দিয়েই আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। কিন্তু এই পানিটা আমি একবারে দেব না, ঠিক অল্প অল্প করে পানিটা দেব আর মেশাতে থাকবো। আমার 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে, কিন্তু আপনাদের এই পানিটা কম বা বেশিও লাগতে পারে। ডিমটা যদি বড় হয় সেক্ষেত্রে পানি কমও লাগতে পারে। তাই শুরুর দিকে অনেকগুলো পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করাই ভালো। এভাবে খুব ভালোভাবে মেশাতে থাকবো। মিশিয়ে নেওয়ার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে কাটা। এই পিঠায় কাঁচামরিচটা একটা আলাদা স্বাদ যোগ করবে। দেখুন, এই মিশ্রণটা খুব বেশি পাতলাও না, আবার খুব একটা ঘনও না। মিশ্রণটা ঠিক এরকম হবে। এবার এই পিঠাগুলো ভেজে নেব। এজন্য একটা কড়াইতে ভালোভাবে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে। এবার একটা গর্তযুক্ত চামচের সাহায্যে 1 চামচ পিঠার গোলা নিয়ে আমি তেলের মাঝে ছেড়ে দিচ্ছি। ঠিক 15 থেকে 20 সেকেন্ড পর দেখবেন যে পিঠাটা আস্তে আস্তে উপরের দিকে ফুলে উঠছে। তখন এভাবে উল্টে দিতে হবে। তেল গরম করার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে গরম করব। হাই হিটে তেলটা গরম করে নিলে পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপরের সাইডটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এজন্য তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। এভাবে পিঠাটা ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। পিঠাটা খুব বেশি জালে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। অনেকেই পিঠাটা একটু ব্রাউন করে ভাজতে পছন্দ করে, আবার অনেকে আছে একটু সাদাটে পছন্দ করে। আপনাদের ঠিক যেরকম ভালো লাগে সেরকম কালার করে ভেজে নেবেন। আমি ঠিক এই পিঠাটাকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একইভাবে আমি প্রতিটা পিঠা ভেজে নিচ্ছি। এই পিঠাটা কড়াইয়ে একটা একটা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খুবই ভালোভাবে ফুলবে। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা এই পিঠাটাকে টমেটো সস বা যে কোনো মাংসের ঝোল দিয়েও সার্ভ করতে পারেন। তবে আমার ফ্যামিলির সবাই এটা খালি খেতেই বেশি পছন্দ করে। যারা একটু ঝাল পছন্দ করেন বা যারা একটু ভিন্নধর্মী পিঠা বানাতে চান, তারা এটা একবার ট্রাই করতেই পারেন। এই পিঠাটা যদি ভালো লাগে তবে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সাথে থাকবেন বিডি কুকিং ফুডের।